হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের শুরু করব এই চ্যাপ্টারের প্রয়োগগুলা, উপপাদ্যগুলো শুরু করব। তো চলো, তোমাদের বইয়ের পেজ নম্বর হচ্ছে 59, উপপাদ্য 32 নম্বর উপপাদ্য কি বলছে ওটা আগে আমি দেখে নেব। উপপাদ্য 32 নম্বর কি হচ্ছে এটা আগে আমি দেখে নেব। এটা আমাকে কি করতে বলছে, যে যুক্তি দিয়ে প্রমাণ করতে বলছে, আমাকে যুক্তি দিতে বলছে। তো চলো যুক্তি দিব, তারপর প্রমাণ করব, সবই করব। তো এখানে আমাকে চিত্রটা ড্র করে নিই, যে চিত্রটা কেমন আসবে, যে ব্যাস নয় এরূপ একটি জ্যা। তো আমাকে তো প্রথমে বৃত্ত অঙ্কন করতে হবে, তো আমি বৃত্ত অঙ্কন করলাম। এটা হচ্ছে একটা বৃত্ত, যে বলছে ব্যাস নয় এরূপ একটি জ্যা। তো ব্যাসটা আমার কি কেন্দ্র দিয়ে পাস করবে, তো আমি কেন্দ্র দিয়ে পাস করাবো না, কারণ এখানে জ্যা বলছে। তো আমি এখানে একটা জ্যা ড্র করলাম, এবি। এবি জ্যায়ের ওপর কি করছে, বৃত্তের কেন্দ্র থেকে লম্বন অঙ্কন করা হলো। বৃত্তের কেন্দ্র আমি এখানে ও ধরলাম, ও বৃত্তের কেন্দ্র আমি ও ধরলাম। তো ও থেকে কি হচ্ছে, একটা লম্ব অঙ্কন আমি করলাম, মানে একটা লম্বা দাগ, বুঝতে পারলে? তো লম্ব অঙ্কন করা হলে কি বলছে, যে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো ওই লম্বটা কি হচ্ছে, যে এই জ্যাটাকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে, মানে কি অর্ধেক করে দিচ্ছে। তো আমি এখানে ডি লিখলাম, আমি এখানে ডি নাম দিলাম, যে একটা বিন্দু ডি কি করছে, এবি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে দিছে। তো এবার আমাকে প্রমাণ করতে হবে যে কি, যে এডি ইকুয়াল টু ডিবি, বুঝতে পারলে? তো আমি তো চিত্রটা অঙ্কন করলাম, এবার আমি এখানে কি লিখব, প্রয়োগ, মানে প্রদত্ত, প্রয়োগ বলছি প্রদত্ত। প্রদত্ততে কি লিখব, ও কেন্দ্রীয় বৃত্তের কি, যে এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা। এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, এরূপ একটি জ্যা, যেখানে কি করছে, যে ওডিটা কি এবি জ্যায়ের উপর লম্ব। তো আমি এখানে লিখব, যে ওডিটা কি করছে, এবি জ্যা এর উপর লম্ব, জ্যায়ের উপর লম্ব। আমি এখানে প্রদত্ত লিখলাম। এবার আমাকে কি করতে হবে, যে প্রমাণ করতে হবে। আমি এখানে লিখব, যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। এবার আমাকে প্রমাণ কি করতে হবে, আমাকে প্রমাণ কি করতে হবে, যে এ ওডিটা কি এবি জ্যায়ের উপর লম্ব। তো আমাকে প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু ডিবি। ওডি কি করছে, এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ, অর্থাৎ কি, যে এডি ইকুয়াল টু ডিবি, মানে সমদ্বিখণ্ডিত বা অর্ধেক করলে আমার কাছে তো এডি ইকুয়াল টু ডিবি পড়ে থাকবে, বুঝতে পারলে? সমদ্বিখণ্ডিত মানে অর্ধেক করা, মানে আমি এখানে একটা যদি এই রেখাটাকে আমি যদি সমদ্বিখণ্ডিত করি, তো এই মানে মাঝখান দিয়ে একটা দাগ টানতে হবে। তো আমার এই পাশটা অর্ধেক হয়ে গেল আর এই পাশটা অর্ধেক হয়ে গেল, তো ওটা হচ্ছে আমার কাছে সমদ্বিখণ্ডিত। আমাকে প্রমাণ করতে হবে এটা এডি ইকুয়াল টু ডিবি। এবার আমি অঙ্কন, অঙ্কন আমি কি করব, অঙ্কন আমি কি করব, যে ও এর সাথে এ আমি যুক্ত করলাম, আর ও এর সাথে আমি এ বি যুক্ত করলাম। তো আমি এখানে লিখব, যে ও এ, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি, যুক্ত করি। আমি অঙ্কনে কি করলাম, যে ও এর সাথে এ যুক্ত করে দিলাম আর ও এর সাথে বি যুক্ত করে দিলাম। এবার আমাকে কি করতে হবে, যে প্রমাণে আসবো, প্রমাণে আসবো। প্রথমত এ ওডিটা কি এবি জ্যায়ের উপর লম্ব, ওডিটা কি এবি জ্যায়ের উপর লম্ব। জ্যায়ের উপর লম্ব।
তারপর হচ্ছে যে তারপর আমি এই চিত্রতে আমি কি দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ও ডি এ আর ও ডিবিটা কি মানে সমকোণী। সমকোণী মানে কি এই রাইট অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি, এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, এই কোণগুলো কত 90 ডিগ্রি করে আছে, বুঝতে পারলে? তো আমি এখানে আমি দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ও ডি এ আর ত্রিভুজ ও ডিবিটা কি সমকোণী। তো আমি এখানে লিখব যে ত্রিভুজ ও ডি এ এবং ত্রিভুজ ও ডিবিটা কি সমকোণী, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো আমি নিচে লিখব যে সুতরাং, সুতরাং দিয়ে কি লিখব যে এই কোণ ওডিএ ইকুয়াল টু ওডিবি আমি বলতে পারি যদি কোণ ওডি আর ওডিবিটা যদি আমার কাছে কি হয়ে যায় সমকোণী ত্রিভুজ হয়ে যায়, মানে এই পাশটাও 90 ডিগ্রি করে আছে আর ওই পাশটাও 90 ডিগ্রি করে আছে। তো আমি এখানে লিখতে পারি সে অতএব দিয়ে কি লিখতে পারি যে কোণ কি ওডিএ ইকুয়াল টু কোণ ওডিবি আমরা বলতে পারি, বুঝতে পারলে? এই পাশটার ওই পাশটা আমার সমান ত্রিভুজ গঠন করছে, তো আমি এটা মাঝখানে সমান লাগাতে পারি। আমি উপরেরটি মুছলাম, যে তারপর আমি লিখবো এখানে যে এখানে ও এ আর ও বিটা কি আমার কাছে অতিভুজ হয়ে যাচ্ছে। দেখো একটা সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ আমি এখানে সাইডে ড্র করলাম। তো সমকোণী ত্রিভুজের এটা কি ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তো এই সমকোণী ত্রিভুজটাতে আমার অতিভুজ কি ও এ আর এই সমকোণী ত্রিভুজটাতে আমার অতিভুজ কি ও বি। তো আমি এখানে লিখতে পারি যে ও এ অতিভুজ, ও এ অতিভুজ ইকুয়াল টু কি লিখতে পারি ও বি অতিভুজ, এটা আমি লিখতে পারি অতিভুজ। এবং ও এটা কি আমার কাছে এই বৃত্তের ব্যাসার্ধ। দেখো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি ও এ, তো আমার ও এটা কি একটা ব্যাসার্ধ হয়ে গেল আর ও বিটাও আমার কাছে কি হয়ে গেল ব্যাসার্ধ হয়ে গেল। তো আমি এখানে লিখতে পারি যে একই বৃত্তের ব্যাসার্ধ, আমি সাইডে লিখতে পারি যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, বুঝতে পারলে? তারপর এখানে আমি কি করব যে সর্বসমতার শর্তানুসারে এটা দেখব যে সমান আসছে কিনা, তারপর আমি প্রমাণ করতে পারবো যে এডি ইকুয়াল টু ডিবি। তো আমি দেখি তারপর সর্বসমতার শর্তানুসারে লাগাই যে এখানে আমি প্রথমে কি দেখছি যে রাইট অ্যাঙ্গেলটা কি হচ্ছে 90 ডিগ্রি দুই ত্রিভুজের ক্ষেত্রে। এটা আমি যদি 1 নম্বর ত্রিভুজ দিই, এটা আমি যদি 2 নম্বর ত্রিভুজ দিই, তো 1 নম্বর ত্রিভুজে তোমরা দেখো যে রাইট অ্যাঙ্গেল মানে কি যেটা কোণ করছে, যেটা কোণ করছে ওটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এবং এই কোণটাও আমার 90 ডিগ্রি। তো দুটো সমকোণী ত্রিভুজ তো 90 ডিগ্রি হবেই, তো আমার রাইট অ্যাঙ্গেলটা কত করছে 90 ডিগ্রি করছে, আর আর হয়ে গেল। এবার হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস মানে হচ্ছে অতিভুজ, বুঝতে পারলে? হাইপোটেনিয়াস মানে হচ্ছে অতিভুজ। এই 1 নম্বর অতিভুজ মানে ও এ আর 2 নম্বর অতিভুজ মানে কি ও বি। 1 নম্বর ত্রিভুজের অতিভুজ আমার কি ও এ এবং 2 নম্বর ত্রিভুজের আমার অতিভুজ কত ও বি। তো এই দুটো বি সমান হয়ে যাচ্ছে, তো রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, এবার হাইপোটেনিয়াস হয়ে গেল। এবার আমাকে কি দেখতে হবে, সাইড দেখতে হবে। সাইড আমি এডিও বলতে পারি বা ডিবিও বলতে পারি বা ওডিও বলতে পারি। তো আমার 1 নম্বর ত্রিভুজে আমার সাইড ওডি, 2 নম্বর ত্রিভুজেরও আমার সাইড কি পড়ছে ওডি পড়ছে। তো আমার রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস এবং সাইড কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে। তো আর এইচ এস মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড এর সর্বসমতার শর্তানুসারে, এর সর্বসমতার শর্তানুসারে আমি বলতে পারি, শর্তানুসারে আমি বলতে পারি কি যে ত্রিভুজ ও ডি এ এর সর্বসমতার শর্তানুসারে উপরে এই চিহ্ন একটা ডিনোট করা হয়, তারপর ত্রিভুজ ও ডি বি, এটা হয়ে গেল আমার কাছে এর সর্বসমতার শর্তানু। আমি বলতে পারি যে ত্রিভুজ ও ডি এ সর্বসমতা ত্রিভুজ ও ডিবি। তো এবার নিচে আমার প্রমাণ হয়ে গেল যে এডি ইকুয়াল টু ডিবি, মানে এই হাইপোটেনিয়াস আর এই হাইপোটেনিয়াস যদি সমান হয়, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায়, তো আমার অবশ্যই কি হবে যে এডি ইকুয়াল টু ডিবি, মানে এই নিচের পার্টটুকু আমার কি হয়ে যাবে সমান হয়ে যাবে, বুঝতে পারলে? আমার যেটা আমি সমদ্বিখণ্ডিত করেছি তার আগের এবং পরের পার্টটা আমার কি হয়ে যাবে সমান হয়ে যাবে, মানে এ বি আর ডিবিটা আমার সমান হয়ে যাবে। তো আমি এখানে লিখতে পারি যে এডি ইকুয়াল টু ডিবি।
প্রমাণিত, প্রমাণ হয়ে গেল আমার, প্রুফড। বুঝতে পারলে? এবার আমি চলে যাব তারপরের উপপাদ্যে। আশা করছি বুঝতে পারলে। এটা অত বড় না, আমি একটু ডিটেলসে তোমাদের বোঝালাম যে সর্বসমতা কিভাবে লাগাই, তারপর কেমন করে প্রমাণ করতে হয়, একটু ডিটেলসে আমি বললাম। তো এরপরে যেটা উপপাদ্যতে আমি অতটি আর ডিটেলসে বলবো না, কারণ এরপরে উপপাদ্যটা সেম আছে, একটু চেঞ্জ আছে শুধু। তো ওখানে আমি একটু কুইক পড়িয়ে চলে যাব। তো আমি মুছলাম। এবার আমি চলে যাব উপপাদ্য 33-এ। তোমাদের পেজ নম্বর হচ্ছে 60। উপপাদ্য 33-এ চলে যাব। তো বলছে যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। আচ্ছা, তো আমি লিখি যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ একটি জ্যা। এখানে আমি প্রশ্নটা লিখলাম যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের মানে ওপর লম্ব হবে, ওই জ্যায়ের ওপর লম্ব হবে। এটা উপর হবে, জ্যায়ের ওপর লম্ব হবে। তো আমি এখানে একটা বৃত্ত আঁকি, আমি মানে চিত্রটা আঁকি। চিত্রতে কি বলা হয়েছে বলছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে। তো আমি এখানে আগে কি করি, জ্যাটা অঙ্কন করি। এটা এ বি হচ্ছে আমার কাছে জ্যা, এখানে এ বি হচ্ছে আমার কাছে জ্যা। যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে, কি করছে, সমদ্বিখণ্ডিত করছে, সেম আগেরটার মতোই সমদ্বিখণ্ডিত করলো, তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। আচ্ছা, তাহলে এই সরল রেখা মানে এটা আমি ডি দিলাম, এই ওডি সরল রেখাটা কি হবে, এবি জ্যায়ের ওপর লম্ব হবে। তো আমাকে প্রমাণ এবার করতে হবে, মানে তার আগে প্রমাণ কি ছিল যে এডি ইকুয়াল টু ডিবি। এবার এটাতে প্রমাণ হচ্ছে যে ওডিটা কি, এবি জ্যায়ের ওপর লম্ব, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি প্রদত্ততে কি লিখবো, যে ধরি ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা। এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, এবং ডিটা কি আমার এবি জ্যায়ের মধ্যবিন্দু। ডিটা হচ্ছে এবি জ্যায়ের মধ্যবিন্দু। এবি জ্যায়ের মধ্যবিন্দু, অর্থাৎ এডি ইকুয়াল টু ডিবি। এবার আমি কি করব, এটা আমি একটু ডিটেলসে বলি, যে ধরলাম কি ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, মানে এবিটা তো আমার কাছে জ্যা ব্যাস নয়, বুঝলাম। এবার ডিটা কি, এই ডিটা কি আমার যে এবি জ্যায়ের মধ্যবিন্দু, মানে মাঝখানে আছে বলে এটা হচ্ছে মধ্যবিন্দু। অর্থাৎ কি বলতে পারি আমরা, এডি ইকুয়াল টু ডিবি, যেটা এর আগে আমি প্রমাণ করলাম। এবার আমি কি করব, যে প্রমাণ করতে হবে, প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে ওডিটা কি এবি জ্যায়ের ওপর লম্ব। এই লম্বর চিহ্নটা এইভাবে মানে দেওয়া হয় যে ওডিটা হচ্ছে এবি জ্যায়ের ওপর লম্ব, মানে এরকম যেহেতু আছে তো আমি এখানে এটা লিখলাম। তো অর্থাৎ কি, অর্থাৎ ওডিটা কি এবি জ্যায়ের ওপর লম্ব। এবার কি করতে হবে, যে অঙ্কন কি করব, যে ও এ এবং ও বি আমি যুক্ত করলাম, যে ও কমা এ এবং ও কমা বি কি করি, যুক্ত করি। তো যুক্ত করি, তাহলে
যুক্ত করি, ও এর সঙ্গে এ যুক্ত করলাম আর ও এর সঙ্গে বি যুক্ত করলাম, এবার প্রমাণ করতে হবে, যে প্রমাণ আমি শুরু করব। ও এ ডি এবং ও বিডিটা কি, এখানে কি হচ্ছে যে ও এ ডি এবং ও বিডিটাতে কি ও ইকুয়াল টু ও বি। আমি এখানে লিখি যে ও এ ডি এবং কোন ও বিডি তে কি হচ্ছে যে ও এ ইকুয়াল টু এ বি। মানে এই ত্রিভুজটাতে আমি যদি দেখি যে ও এ ডি এবং এই ত্রিভুজটাতে, ওই পাশের ত্রিভুজটাতে আমি যদি দেখি যে ও বিডি, এই ত্রিভুজটাতে কি হচ্ছে যে প্রথম ত্রিভুজটাতে ও এ হচ্ছে এবং দ্বিতীয় ত্রিভুজটাতে হচ্ছে ও বি সমান। যেখানে আমি লিখতে পারি যে ও এ ইকুয়াল টু কি লিখতে পারি, ও বি লিখতে পারি। ব্র্যাকেটে আমি লিখতে পারি যে ও এ এবং ও বিটা কি অতিভুজ। ব্র্যাকেটে লিখতে পারি যে ও এ কমা ও বিটা হচ্ছে আমার কাছে অতিভুজ। আরও লিখতে পারি, আরও কি লিখতে পারি যে ও এ এবং ও বিটা কি ব্যাসার্ধ বা একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমি লিখলাম যে একই বৃত্তের ব্যাসার্ধ, লিখ দিলাম, হয়ে গেল। তারপর হচ্ছে যে এডি ইকুয়াল টু ডিবি, এডি ইকুয়াল টু কি ডিবি, যেখানে ডিটা হচ্ছে এ বির মধ্যবিন্দু। এটা আমি ব্র্যাকেটে লিখলাম যে ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এবং এই ওডিটা কি আমাদের সাধারণ বাহু, ওডিটা কি সাধারণ বাহু, ওডিটা কি আমার সাধারণ বাহু। এবার আমি চলে যাব সর্বসমতার শর্তানুসারে। এর আগেরটা আমি কি করলাম, আর এইচ এস, ওটা মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ বলে আমি রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস এবং সাইড দিয়ে আমি মানে প্রমাণ করে দিলাম। এবং এটাতে আমি দেখব যে এস 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 মানে সাইড সাইড সাইড, এটা আমাকে প্রমাণ করতে হবে। যেটা আমি অতএব দিয়ে কি লিখতে পারি যে ও এ ডি মানে ত্রিভুজ ও এ ডি সর্বসমতা ত্রিভুজ ও বি ডি। এবং ব্র্যাকেটে আমি এটা একটু ডিটেলসে বলি যে এটা আমি এমনি এমনি লিখে দিলাম সর্বসমতা। এটা আমি কিভাবে লিখলাম যে এস 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 মানে এস 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 মানে সাইড সাইড সাইড। আমি যদি প্রথম ত্রিভুজে দেখি, এটা আমি 1 নম্বর ত্রিভুজ দিলাম, এটা আমি 2 নম্বর দিলাম। তো প্রথম ত্রিভুজে সাইড মানে এটা, দ্বিতীয় ত্রিভুজের সাইড এটা, মানে সাইড সাইড সাইড। দেখো বাহু বাহু বাহু, বুঝতে পারলে? মানে প্রত্যেকটা বাহু কি আছে, সমান আছে। এই বাহুটা প্রত্যেকটা বাহু দেখো সমান আছে। তো ওটার জন্য আমি এখানে লিখতে পারলাম যে ত্রিভুজ ও এ ডি সর্বসমতা ত্রিভুজ ও বিডি। তো এস 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 কি সর্বসমতার শর্তানুসারে। এস 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 সর্বসমতার শর্তানুসারে, যে বা এস এস কে আমরা সাইড 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 বা বাহু 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 বলতে পারি। তো আমি নিচেও লিখে দিলাম যে বাহু 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 সর্বসমতার শর্তানুসারে কোণ ও ডি এ ইকুয়াল টু কোণ ও টিবি, যে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। সর্বসম মানে কি, এই মানে ত্রিভুজ দুটো সমান আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। এটা আমি লিখলাম সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, তো আমি লিখে দিলাম, যেহেতু বইয়ে লেখা আছে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। এত বড় করে লেখার কোনো কারণই হয় না, তাও একটু বোঝানোর দরকার আছে, ওটার জন্য আমি লিখে দিলাম যে ওডিটা কি করছে, এ বি জায়ের ওপর লম্ব। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে দণ্ডায়মান মানে কি একেবারে খাড়া, মানে এই পেনটা আমার হাতের ওপরে দাঁড়িয়ে আছে এরকমভাবে। তো মানে কি দণ্ডায়মান, পেনটা হচ্ছে দণ্ডায়মান।
আর এটা আমি পেনটা যদি ওডি ধরি, এখানে যেটা বাহু হচ্ছে ওডি, তো এই হাতটা হচ্ছে আমার কাছে কি ভূমি বা সাইড আমি বলতে পারি, বুঝতে পারলে? তো এই হাতের ওপর আমার পেনটা যদি লম্ব হয়, তো আমি এটাকে বলতে পারি যে পেনটা কি আছে, দণ্ডায়মান আছে, মানে এটার সঙ্গে এটার আমার কি করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝতে পারলে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যেহেতু ওডিটা কি হচ্ছে এবি জায়ের ওপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করছে, সমান কোণ উৎপন্ন করছে। সুতরাং কোণ ওডিএ ইকুয়াল টু কোণ ওডিবি ইকুয়াল টু কি, এক সমকোণ। দেখো কোণ ওডিএ 90 ডিগ্রি এটাও, আর এখানে কোণ ওডিবিটা কি 90 ডিগ্রি এটাও, তো এক সমকোণ আমরা বলতে পারি, কারণ এই পাশটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই পাশটাও 90 ডিগ্রি হচ্ছে, তো এখানে আমি এক সমকোণ বলতে পারি। এখানে ওডিএ ইকুয়াল টু ওডিবি যদি ইকুয়াল টু 1 সমকোণ যদি আমি বলতে পারি, তাহলে আমার কাছে কি হচ্ছে যে ওডিটা এবি জায়ের ওপর লম্ব হয়ে যাচ্ছে, তো ওডিটা কি হচ্ছে এবি জায়ের ওপর লম্ব। মানে এখানে আমি মাঝখানে অনেক কিছু এক্সট্রা লিখলাম, কারণ এই সব জিনিসপত্রগুলো বইয়ে তোমার দেওয়া আছে। আমি যখন এক্সাম দিয়েছিলাম, আমার নিজের পরীক্ষা হয়েছিল, তো সেখানে আমি কি করেছিলাম যে কিছুটি প্রথমে প্রদত্ত লিখলাম, তারপর প্রমাণ করতে হবে লিখলাম, অঙ্কন লিখলাম, তারপর প্রমাণে গিয়ে 2 লাইন লিখিয়ে সর্বসমতার শর্তানুসারে লিখে তারপর প্রমাণ ডাইরেক্ট লিখে দিলাম, তো ওইখানে আমার নম্বর দিয়ে দিয়েছিল। আর এইসব মাঝখানে অনেকগুলা দেখো এক্সট্রা লাইন, যেখানে যেহেতু মেহেতু তারপর সর্বসমতার, এগুলো সব মানে এক্সট্রা লেখা আছে, এগুলো না লিখলেও চলবে। তো আমি এগুলো লিখে দিলাম, কারণ বইয়ে তোমরা যদি দেখো তো বুঝতে পারবে না যে দণ্ডায়মান লেখা আছে মানে কি। দণ্ডায়মান হচ্ছে একেবারে খাড়া লম্ব, বুঝতে পারলে? তো আজকে এই দুটো উপপাদ্যই, আশা করছি দুটো উপপাদ্য একেবারে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি বুঝতে না পারো তো একবার আর ভিডিওটা কি করবে, প্রথম থেকে দেখে নেবে, বুঝতে পারলে? তো আশা করছি বুঝতে পারবে। তো এরপরে ভিডিওতে দেখা হবে। ভালো করে পড়াশোনা করো সবাই। তো ততক্ষণে গুড বাই, থ্যাংক ইউ, টাটা।